কক্সবাজার ফিশারি ঘাটে সকাল থেকে একের পর এক ট্রলার ফিরছে ঘাটে। জেলেদের জালে ধরা পড়ছে ইলিশ সহ নানা প্রজাতির সামুদ্রিক মাছ। অন্যদিকে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে বন্ধ রয়েছে মাছ ধরা। এ নিয়ে আরো জানাতে কক্সবাজারের ফিশারি ঘাট থেকে যুক্ত হচ্ছেন মোহাম্মদ মোর্শেদ এবং রাঙ্গামাটি বাজার থেকে যুক্ত হচ্ছেন জিয়াউর রহমান জুয়েল। প্রথমেই যাচ্ছি কক্সবাজারের মোর্শেদের কাছে। মোর্শেদ, জালে ইলিশ ধরা পড়ায় জেলেরা কি বলছেন? রাত্রি কক্সবাজার ফিশারি ঘাটে সকাল থেকে শুরু হয় বিশাল একটি কর্মযোগ্য। এক এক ট্রলার ভিড়ছে ফিশারি ঘাটে। জেলেদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন সমুদ্রে ইলিশ ধরা পড়ছে, তবে কাঙ্ক্ষিত ইলিশ মিলছে না। দীর্ঘ 58 দিনের নিষেধাজ্ঞা শেষে জেলেরা গত 11 জুন থেকে সমুদ্রে যাচ্ছে। সেক্ষেত্রে জেলেরা বলছেন তাদের জালে ইলিশ ধরা পড়ছে, তবে কাঙ্ক্ষিত ইলিশ মিলছে না। তবে অন্যান্য যে সামুদ্রিক মাছ রয়েছে সেগুলো ধরা পড়ছে। আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে ফিশারি ঘাটে এক এক ট্রলার ভিড়ছে এবং ট্রলারগুলো ফিশারি ঘাটে মাছ নামিয়ে আবারও সমুদ্রে রওনা দিচ্ছে। এর পাশাপাশি তো রয়েছে বৈরী আবহাওয়ার মাঝে কিছুটা জেলেদের মাঝে শঙ্কা বিরাজ করে কখন সমুদ্রে সতর্কতা সংকেত উঠে। সেক্ষেত্রে জেলেরা বলছেন যেহেতু এখন বর্ষা মৌসুম, সেক্ষেত্রে তারা কিছুটা শঙ্কার মধ্যে থাকেন এবং এখনও পর্যন্ত জেলেদের জালে সামুদ্রিক বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ছে। বিশেষ করে লইট্টা, কুড়াল সহ যে সামুদ্রিক যে ছুরি মাছগুলো রয়েছে সেগুলো সবচেয়ে বেশি ধরা পড়ছে। এবং ফিশারি ঘাটে আমরা দেখেছি পাইকারিতে ইলিশ বিক্রি হচ্ছে মাঝারি সাইজের 1200 থেকে 1400 টাকার মধ্যে, এবং বড় সাইজের যে ইলিশগুলো রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে 2200 থেকে 3000 টাকার মধ্যে। তবে এখানকার যারা ক্রেতারা আছেন তারা বলছেন যেহেতু কক্সবাজার ইলিশের রাজ্য বলা হয়, সেক্ষেত্রে কক্সবাজারে এত ইলিশ ধরা পড়ে সেক্ষেত্রে দাম অনেকটা বেশি, সেটা ক্রেতারা বলছেন। এবং এই কক্সবাজার ফিশারি ঘাট থেকে দেশের নানা প্রান্তে ইলিশ পৌঁছে যায় প্রতিদিনই, সেটি আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একটি ট্রলার কক্সবাজার ফিশারি ঘাটে এসেছে এবং সেখান থেকে জেলেরা মাছ নামাচ্ছেন এবং সেখান থেকে মাছ নামিয়ে জেলেরা ফিশারি ঘাটে তোলেন এবং মাছ সাজিয়ে রাখেন। একেবারে মাছের মেলা বসে যায় কক্সবাজার ফিশারি ঘাটে, সেটি আমরা দেখতে পাই। লক্ষ্য করতে পেরেছি কক্সবাজার ফিশারি ঘাটে সকাল থেকে একেবারে শ্রমিক ও জেলেদের মাঝে বিশাল একটি কর্মযোগ্য আমরা লক্ষ্য করতে পেরেছি। এবং জেলেরা বলছেন সমুদ্রে ইলিশ ধরা পড়লেও কাঙ্ক্ষিত ইলিশ ধরা পড়ছে না। এবং অন্যদিকে বৈরী আবহাওয়া রয়েছে এবং জলবায়ু পরিবর্তন সহ নানা কারণে সাগরে মাছ কমেছে, এমনটি জেলেদের অভিযোগ করছেন। জেলেরা সেক্ষেত্রে কিছুটা হতাশার মধ্যে রয়েছেন। তবে সমুদ্রে ইলিশ ধরা পড়ছে, কাঙ্ক্ষিত ইলিশ মিলছে না। রাত্রি এই ছিল কক্সবাজার ফিশারি ঘাট থেকে সর্বশেষ। কক্সবাজারের খবর শুনছিলাম, এবার একটু রাঙ্গামাটিতে যেতে চাই, সেখানে রয়েছেন জুয়েল। বাজারে মাছের সরবরাহ কেমন দেখতে পাচ্ছেন? জুয়েল, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জুয়েল, আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম বাজারে মাছের সরবরাহ আপনি কেমন দেখতে পাচ্ছেন? দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ মিষ্টি পানির কৃত্রিম জলাধার সেই কাপ্তাই হ্রদ। এই কাপ্তাই হ্রদটি 725 বর্গ কিলোমিটার আয়তনের এই যে মৎস্য ভান্ডার, সেখানে আসলে দেশের মিঠা পানির যে মাছের চাহিদা রয়েছে তার 24% পূরণ করে থাকে এই কাপ্তাই হ্রদ। সেখানে আসলে মাছের প্রজনন মৌসুম শুরু হয় গত 1 মে থেকে 31 জুলাই পর্যন্ত, মূলত 3 মাসের মাছের যে আহরণের নিষেধাজ্ঞা রয়েছে, এই কারণে এর প্রভাব পড়েছে সরাসরি এই বাজারে। আমি যেখানটায় দাঁড়িয়ে আছি রাঙ্গামাটির সবচেয়ে বড় যে মাছের বাজার সেই বনরূপায়, যেখানে এইখান থেকে আসলে মাছের সরবরাহ করা হয়। এর আশেপাশে আরো 3টি স্থানে মাছ বিক্রি হয়, তবে সবচেয়ে বেশি সংখ্যক মাছের যোগান কিন্তু এই বাজারটি থেকে হয়ে থাকে। একটুখানি বলে রাখি, এই যে মাছের প্রভাব পড়েছে সেটি আসলে কাপ্তাই হ্রদে যখন মাছের সরবরাহ থাকে সেখান থেকে অন্তত 50 থেকে 100 টাকা বেশি দামে এখন এখানে মাছ বিক্রি হচ্ছে বলে আমরা জানতে পেরেছি এখানকার যারা ভোক্তা ক্রেতা রয়েছেন তাদের কাছ থেকে। এই বিষয়টি একটু বলার জন্য যেটি দরকার সেটি হচ্ছে যে এখানে যে মাছের যে সরবরাহ সেটি আসলে চাষের মাছ এবং সাগরের মাছ, দুটি মাছের সরবরাহ থেকে এখানকার মাছের যে আমিষের চাহিদা সেটি আসলে পূরণ করা হয়। একটুখানি বলে রাখি, আজকে বাজারে যে মাছের দর, সেখানে রুই মাছ বিক্রি হচ্ছে 350 থেকে 450 টাকা, তেলাপিয়া বিক্রি হচ্ছে 350 থেকে 280 থেকে 350 টাকা পর্যন্ত। অন্যান্য যে মাছগুলো রয়েছে চাষের মাছ, সেখানে 300 থেকে 600 টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে। এর বাইরে যদি একটুখানি বলে রাখি যে সাগরের মাছ যেটি রয়েছে সেখানে ইলিশ মাছ বিক্রি হচ্ছে আকার এবং প্রকার ভেদে, সেখানে 700 থেকে 2300 টাকা কেজি। একই সঙ্গে চিংড়ি মাছ বিক্রি হচ্ছে 400 থেকে 1100 টাকা পর্যন্ত কেজি। আর লইট্টা মাছ যেটি সবচেয়ে বেশি পাওয়া যাচ্ছে সেটি হচ্ছে 120 থেকে 200 টাকা পর্যন্ত। রাঙ্গামাটির মাছের বাজার থেকে এই ছিল আমার কাছে সবশেষ। রাত্রি। কক্সবাজার এবং রাঙ্গামাটি থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা, জানাচ্ছিলেন বিস্তারিত।